হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষার্থী ইনফোটেক ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব কি করে ডার্ক মোড টগলের বাটন বানানো যায়। তো এরকম টাইপের বাটন বানানোর জন্য ফার্স্টে কি করতে হবে, আমাদের একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে। ফোল্ডার বানিয়ে নিই ডার্ক মোড, তারপরে ফোল্ডারটাকে ওপেন করে নিই ভিএস কোডে। আমাদের ভিএস কোডে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এবার একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানিয়ে নিই, এইচটিএমএল বয়লার প্লেট। টাইটেল এখানে দিয়ে দিই ডার্ক মোড টগলার। এর সাথে সাথে আমরা সিএসএস কেও লিংক করে নিই। লিংক সিএসএস ফাইলটাকে ক্রিয়েট করে নিলাম। তারপর আমাদের বডির শেষে স্ক্রিপ্ট ট্যাগটাকেও ইনক্লুড করে নিই, স্ক্রিপ্ট এসআরসি স্ক্রিপ্ট ডট জেএস। রাইট লেফট ক্লিক করে ক্রিয়েট করে নিলাম। তাহলে কি হলো, আমাদের জাভাস্ক্রিপ্ট সিএসএস ফাইল রেডি। এবার আমাদের বানাতে হবে এই বাটনটার ডিজাইনটা ফার্স্ট। তো ডিজাইন বানানোর জন্য কি কি আছে, এখানে একটা আউটার ডিভ আছে, তার ভেতরে একটা বাটন আছে, বাটনের ভেতরে একটা সার্কেল আছে যেটা টগল করবে, আর তার ভেতরে একটা আইকন। তো ফার্স্টে আমরা বানিয়ে নিই আউটার ডিভটাকে। তো বডির ভেতরে আমরা এখানে লিখে দিতে পারি আউটার ডিভ বা আউটার সেভ। তার ভেতরে কি বানাবো, তার ভেতরে বানাবো একটা বাটন। তো বাটন বানিয়ে নিলাম, বাটনের নাম ক্লাস দিয়ে দিই টগল বিটিএন। বাটন হয়ে গেছে। তারপর কি আছে, তারপর আছে আমাদের একটা সার্কেল। তো ডট সার্কেল একটা ডিভ বানিয়ে নিলাম। এই ডিভের ভেতরে আমাদের মেন আইকনটা আছে। তো এখানে সিম্পলি লিখে দিই আইকন। আইকনটা আমরা পরে অ্যাড করে দেবো। পেজটাকে গো লাইভ করে দিই। তাই দেখতেই পাচ্ছ আমাদের আইকন বাটন চলে এসছে, কিন্তু কোনো সিএসএস অ্যাড করিনি বলে দেখতে নর্মাল, এখনো বেসিক আছে। তো এটাকে কি করব, আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করতে গেলে ফার্স্টে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সিএসএস গ্রেডিয়েন্টে গেলাম, সেখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিই। এই ব্যাকগ্রাউন্ডটাই আছে, তো এটাকেই রাখা যাক। সিএসএস এ গেলাম, ফার্স্টে কি করতে হবে, আমাদের সিএসএস কে রিসেট করতে হবে। স্টার মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে আমাদের সিএসএস রিসেট হয়ে গেছে। এবার কি করব, এবার বডিতে দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা কপি করেই নিয়েছি সিএসএস কোডটা। তো সিম্পলি এখানে কি করব, কোডটাকে নিয়ে আসবো। তো এখানে গেলাম, আমরা করলাম কপি, এখানে করলাম পেস্ট। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। কিন্তু এখন একটা ইস্যু আছে, যেটা হচ্ছে আমাদের বডির কোনো হাইট আমরা এখনো দিইনি। তো মিনিমাম হাইট আমরা একটা সেট করে দিই, মেন হাইট 100, ভিউপোর্ট হাইট। তাহলে বডির কালার সেট হয়ে গেছে। এক কাজ করি, বডির কালার থেকে ইমেজটাকে আমরা সরিয়ে দিই, জাস্ট কালারটাকে রাখি ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের আইকনটা কি করতে হবে, আইকনটাকে নিয়ে আসতে হবে মাঝখানে। তো তার জন্য বডির ডিসপ্লেকে করতে হবে ফ্লেক্স, আর অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, আগে দেখে নি অ্যালাইন আইটেম সেন্টার করলে কি হয়। অ্যালাইন আইটেম সেন্টার করলে এভাবে ভার্টিক্যালি আমাদের আইকনটা মিডল হয়ে যাবে। তো হরিজন্টালি করতে গেলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ। তো আমাদের আইকনটা মিডল চলে এসছে। এবার ডিজাইন করতে হবে কি, আউটার ডিপটা। তো আউটার ডিপটার আমাদের একটা প্যাডিং আছে এখানে, আর তার সাথে সাথে একটা প্যাডিং আর ব্যাকগ্রাউন্ড কালারও আছে। তো এখানে আমরা আউটার ডিভে
আউটার ডিপ নাও রাখতে পারতাম, আমরা বাটনটাকে একটা বর্ডার দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, ওটা তোমরা ট্রাই করে নেবে। তো ফার্স্টে আমরা এখানে করি আউটার ডিপটাকে টার্গেট। তো আউটার আউটার নাম ছিল তো, আগে দেখে নিই একবার। হ্যাঁ, আউটারে দিয়েছিলাম। তো ক্লাসকে টার্গেট করতে গেলে ডট, আউটারে দেব হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইটের জন্য এফ 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 এফ। তো এখন দেখা যাচ্ছে না, তো কি করি, আমরা একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই 10 পিক্সেলের। হ্যাঁ, এবার একটুখানি ভিজিবল হয়েছে। এবার এর সাথে সাথে আমাদের কি করতে হবে, কার্ভও করতে হবে, আর বাটনটাতে একটা উইথ দিতে হবে। তো বাটনের মধ্যে আমরা ফার্স্টে কার্ভটা করে দিই। তো কার্ভ করার জন্য বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, কার্ভ হয়ে গেছে আমাদের। এবার কি করতে হবে, বাটনটাকেও সেম কার্ভেই করতে হবে, একটা উইথ দিতে হবে। তো বাটনের মধ্যে বাটনটাকে আমরা কি বলেছিলাম, বাটনটাকে বলেছিলাম টগল বিটিএন। তো মিনিমাম উইথ আমরা একটা দিয়ে দিই 200 পিক্সেল, 200 পিক্সেলের উইথ হয়ে গেছে। আর তার সাথে সাথে আমাদের বডি বাটনের ভেতরে ব্যাকগ্রাউন্ড কালারও আমাদের একটা সেট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারও সেট করে দিই ব্ল্যাক, ব্ল্যাকের শেডটাকে একটু কমিয়ে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সেট হয়ে গেছে। কিন্তু এটার বর্ডারটা এখনো যায়নি, তো বর্ডারটাকে সরাতে গেলে বর্ডার নান। এবার এর সাথে সাথে আমাদের কিছু হাইটও দিতে হবে। তো হাইট এখানে আমরা দিয়ে দিই 25 পিক্সেল, 25 পিক্সেলের হাইট হয়ে গেছে। হাইট দিয়ে দিই 50 পিক্সেল। তো 50 পিক্সেল আমাদের হাইট হয়ে গেছে বাটন। এবার এর কার্ভ গুলোকেও আমাদের সেম রেডিয়াস চেঞ্জ করে দিতে হবে। তো বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, তাহলে একটু এটার মতো দেখতে হয়েছে। এবার কি করতে হবে, ভেতরে আমাদের আরেকটা সার্কেল ক্রিয়েট করতে হবে, যেটা দেখতে আর কি বাটনের মতো হবে, বা যেটা আর কি টগল করবে। তো সার্কেল আমরা একটা ডিভ নিয়েছিলাম, দেখে নিই আরেকবার। সেই যে সার্কেল আমাদের একটা ডিভ ছিল, তার ভেতরে আইকনটা ছিল। তো সার্কেলটাকে এবার ডিজাইন করে নিই, ডট সার্কেল। সার্কেলের হাইট এই বাটনের হাইটের মতোই রাখবো। তো কপি করে দিই, পেস্ট, সেভ। তো হাইট চলে এসছে, আইকনটা আমাদের উপরে শিফট হয়ে গেছে। এবার হাইটের সাথে সাথে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই রেড, রেডের শেডটাকে একটু চেঞ্জ করে দিই, শেডটাকে একটু হালকা, হ্যাঁ ঠিক আছে, রেড বাটন হয়ে গেছে। এবার এর সাথে সাথে কি করতে হবে, আমাদের একটা উইথও দিতে হবে, না হলে কি করবে সার্কেলটা পুরো বাটনের উইথটাকে নিয়ে রেখেছে। তো উইথ আমাদের একটা সেট করে দিই। বাটনের মিনিমাম উইথ আমরা কত দিয়েছিলাম, 200 পিক্সেল দিয়েছিলাম। তো দেখে নিই এখানে কি হতে পারে, উইথটা আগে সেট করে 100 পিক্সেল দিয়ে দেখি। 100 পিক্সেল দিলে ঠিকঠাকই লাগছে। তো বর্ডার রেডিয়াসটাকে আমরা দেখে নিই, করে দিই আবার সেই 50 পিক্সেল। হ্যাঁ, অনেকটা বাটনের মতোই লাগছে। এবার কি করতে হবে, আইকনটা আমাদের ওপরে শিফট করেছে, তো আইকনটাকে আমাদের মিডিলে আনতে হবে। তো মিডিলে আনার জন্য আমরা কি বলেছিলাম, যে আউটার ডিপটা থাকবে, মানে এই আইকনের আউটার ডিপ কি, এটা সার্কেলটা। তো সার্কেলের ডিসপ্লেটাকে করতে হবে ফ্লেক্স, অ্যালাইন আইটেমকে করতে হবে সেন্টার, দেখে নি এখানে এসছে। এবার হরিজন্টালি করতে গেলে আমাদের করতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ। তো আইকনটা আমাদের সেন্টারে হয়ে গেছে। তো এটুকু কাজ শেষ। কিন্তু আইকনে হোভার করলে আমাদের পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে না। তো তার জন্য আমাদের করতে হবে কার্সার, কার্সার পয়েন্টার। এবার দেখতে পারো যখনই আমরা বাটনের উপরে হোভার করছি, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে আইকনে। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার আমাদের এটার ভেতরে আইকনকে সেট করতে হবে। তো আইকন আমরা নিয়ে হচ্ছে আয়ন আইকন থেকে। তো আয়ন আইকন সাইটে গেলাম,
এখানে গিয়ে আমরা দেখে নিই সান বলে কিছু আছে কিনা। সান বলে একটা আইকন আছে, তো সেই আইকনটাকে আমরা রিপ্লেস করে দেবো এই আইকনের টেক্সটের সাথে। তাও আমাদের আইকন এখানে ভিজিবল হয়নি, কেন হয়নি? কারণ আয়ন আইকনের আমাদের ইউজেজও দেখতে হবে যে কিভাবে আয়ন আইকনকে আমরা ইউজ করতে পারি। তো তার জন্য কি করতে হবে, ইনস্টলেশনে আমাদের এই লিঙ্ক দুটোকে মেন পেজের সাথে লিঙ্ক করতে হবে, তাহলেই আমাদের আইকন এখানে চলে এসছে। এবার আইকনেরও আমাদের উইথ হাইট বা ফন্ট সাইজ যাই হোক, তো সেটাকে চেঞ্জ করতে হবে, তার সাথে কালারও চেঞ্জ করতে হবে। তো সেটাকে দেখে নিই কিভাবে করব। সেটাকে করার জন্য আমাদের সার্কেলের ভেতরে কি আছে, আয়ন আইকনটা। তো সার্কেলের ভেতরে টার্গেট করব আয়ন আইকনকে, আয়ন আইকন। তারপর সেটার ফন্ট সাইজ আমরা করে দেবো 20 পিক্সেল। দেখে নিই 20 পিক্সেল ঠিকঠাক আছে কিনা। 25 করে দিই। এবার একটু ঠিকঠাক লাগছে। তো এটার সাথে সাথে আমরা কি করব, এবার এটাকে কালারটাকেও চেঞ্জ করতে হবে। তো কালারও আমরা করে দিই হোয়াইট। হোয়াইটের কালার কোড এফ 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 এফ। তো আমাদের বাটন মোটামুটি রেডি। এবার কি করতে হবে, আমাদের বাটনকে টগল করতে হবে। তো টগল করার আগে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন জিনিসের চেঞ্জ হবে। তো এক, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে চেঞ্জ হবে। দুই, এই বাটনের পজিশনটা এখান থেকে এইখানে আসবে, তার সাথে এই ব্যাকগ্রাউন্ড বাটনের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হবে, আর আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। তো এত কিছু আমাদেরকে আগে চেঞ্জেস গুলো দেখে নিতে হবে যে কোথায় কি চেঞ্জ আমাদের করলে সুবিধা হবে। তো ফার্স্টে আমরা চেঞ্জ করি এটার আইকনটাকে। তো আইকন এখানে দেখে নিই, আইকনস যে সান বলে যখন আছে, তো মুন বলেও হয়তো থাকবে। হ্যাঁ, মুন বলেও আছে। তো মুনে কি আছে, মুন আউটলাইন। নেমটাকে দেখবে ঠিক মতো, যদি না জানো তো আগের ভিডিওটা একবার দেখে নেবে আমাদের, সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে টগল করা যায় আর কি একটা আইকন থেকে একটা আইকনের মধ্যে। তো আমরা আরেকবার দেখে নেবো। তো মুন আউটলাইন আছে, আর আমাদের এখানে যে আইকনটা আমরা নিয়ে এসেছি সেটার নাম হচ্ছে সানি আউটলাইন। তো দেখে নি, এই সান আইকনটাকে চেঞ্জ করতে গেলে জাস্ট এই সানির জায়গায় কি করতে হবে, মুন লিখে দিতে হবে, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একটা চেঞ্জেস হবে আমাদের এটার মধ্যে। তো এখানে আমরা একটা টুডু দিয়ে দিই বা লিখে দিই, একটা কমেন্ট দিয়ে দিই, মুন আইকন, মুন আউটলাইন। তো এখানে চেঞ্জ হবে কি, আমাদের মুন আউটলাইন বলে এখানে চেঞ্জ করতে হবে। আপাতত এখন সানি আছে, চেঞ্জ করতে হবে। তার সাথে কি চেঞ্জ করতে হবে, আমাদের এটার ব্যাকগ্রাউন্ড কালারটা। তো ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে দেখে নিই, এখানে রেড ছিল, তো এটাকে আমরা কমেন্ট করে দিই। আর এর ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকবার চেক করে নিই কি দেওয়া যায়। তো 0 0 0 0 0 0 ব্ল্যাক ঠিকঠাকই লাগছে। তো ব্ল্যাক হলেই ভালো লাগবে, ব্ল্যাকই থাক। তার সাথে কি করতে হবে, তার সাথে করতে হবে আমাদের বাইরেরও বডির কালারও চেঞ্জ। তো এখানে একটা চেঞ্জেস করলাম, এবার করতে হবে বডির কালার চেঞ্জ। তো বডিরও ব্যাকগ্রাউন্ড কালার এখানে কমেন্ট করে দিই। তার সাথে নিচে আসি, নিচে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি দেওয়া যাবে, ব্ল্যাক থাকুক, ব্ল্যাকের থেকে একটু শেডটা আমরা হালকা করে দেবো, সেভ। তাহলে মোটামুটি ঠিকঠাকই আছে। তো এরকম আমাদের ফাইনাল আউটপুট হবে। তো ফাইনাল আউটপুট হবে, তো এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের টগল করতে হবে একটার থেকে আরেকটায়। তো টগল করতে গেলে কি লাগবে, আমাদের এই আইকনটাকে ফার্স্টে এখানে শিফট হতে হবে, এই পাশে ডান দিকে শিফট হতে হবে। তো ডান দিকে আমরা শিফট করে দিই। তো ডান দিকে কোনটাকে শিফট করতে হবে, সার্কেলটাকে। তো শিফট করার জন্য আমরা ইউজ করব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কোন দিকে যাবে, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিস মানে এরম ভাবে ভার্টিক্যালি, আর এক্স অ্যাক্সিস মানে হরিজন্টালি। তো হরিজন্টালি আমরা দেখে নিই, এখান থেকে যদি শিফট হয় এখানে, তাহলে করতে হবে ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সলেট এক্স অ্যাক্সিসে। হয়ে গেল। এবার এক্স অ্যাক্সিসে কতটা হবে, আমাদের উইথ হচ্ছে 50%, তাহলে এখান থেকে আরো 100% যদি শিফট করে তাহলে প্রপার জায়গায় পজিশনে আসছে। তো আমরা দেখে নিই একবার 100% করে।
100px করে, ঠিক আছে, তাহলে প্রপার পজিশনে চলে এসছে। তাহলে এটা আমাদের হবে ফাইনাল আউটপুট। তো আমাদের কি কি চেঞ্জ করতে হলো, একটা আমাদের এই জিনিসটা অ্যাড করতে হবে। এবার যেহেতু শিফট হচ্ছে, তো আমরা এখানে একটু অ্যানিমেশন দিয়ে দিই। তো অ্যানিমেশন দেওয়ার জন্য ট্রানজিশন, যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে সেখানে আমরা অ্যানিমেশন দিই। ট্রানজিশন কতক্ষণ সময় নেবে, 0.2 সেকেন্ড। আর ইজ ইন আউট বা ইজ আউট, ঠিক আছে। তো ইজ ইন আউট আমরা অ্যানিমেশনটাকে ইউজ করে নিলাম। তাহলে এটা চেঞ্জ হলো। তার সাথে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, তো সেখানেও আমরা সেম অ্যানিমেশন দিয়ে দিই বডির ব্যাকগ্রাউন্ড কালারে। তারপর আর কোথায় চেঞ্জ হচ্ছে, সার্কেলে ট্রানজিশন দিয়ে দিয়েছি, আর চেঞ্জ হচ্ছে, আর কোথাও হচ্ছে না, ঠিক আছে, এটুকু হয়ে গেল। তো আমরা সব আগের মতো করে দিই। এখানে চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, আর এখান থেকে ট্রান্সফর্মটাকে নান করতে হবে। এখানে করে দিই ট্রান্সফর্ম নান, তাহলে এখানে চলে আসছে। তার সাথে কি করতে হবে, আমাদের রেড কালারটাকে চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ডের, হয়ে গেছে। এর সাথে সাথে এখানে মুনের জায়গায় সানি লিখে দিতে হবে। তাহলে মোটামুটি আমাদের বাটন রেডি। এবার এর ফাংশনালিটিটাকে বাড়ানোর জন্য আমরা ইউজ করব স্ক্রিপ্ট। তো ফাংশনালিটি দেখে নিই আমরা কিভাবে করব। ফার্স্টে কি কি লাগবে, আমাদের বাটনের রেফারেন্স লাগবে, বা এই সার্কেলটা রেফারেন্স লাগবে। মেইনলি বাটনের রেফারেন্স লাগবে, কারণ বাটনেই ক্লিক হচ্ছে। তো বাটনের রেফারেন্স আগে নিয়ে নিই, টগল বিটিএন বিটিএন। তো রেফারেন্স কিভাবে নেব, রেফারেন্স নেওয়ার জন্য কোনো ডিফকে যখনই আমরা ভেরিয়েবলে স্টোর করতে চাইবো, তখনই ইউজ করতে লাগে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টরে কি দেবো, যেই বাটনটাকে বা যেই ডিফটাকে আমরা সিলেক্ট করতে চাই তার ক্লাস বা আইডি। তো এখানে আমরা বাটনকে সিলেক্ট করতে চাই, তো বাটনে যেটা ক্লাস হবে সেটাকে দিয়ে দেবো কোয়ারি সিলেক্টরে। তাহলে বাটনটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। তারপরে কি সিলেক্ট করব, বডিটাকে চেঞ্জ করতে হবে, তো বডিটাকে সিলেক্ট করতে হবে। বডিটাকে ফার্স্টেই করে দিই, কনস্ট বডি, নিচে কনস্ট মিস হয়ে গেছে একটা। তারপরে কি করব, সেম ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। আর এখানে কোনো ক্লাসকে আমরা টার্গেট করব না, আমরা ডাইরেক্ট বডিকেই টার্গেট করব। তো বডিকেই টার্গেট করে দিই, বডি হয়ে গেল। এবার কি করতে হবে, আর কোনটাকে নিতে হবে, চেঞ্জেস কি কি হচ্ছে, বাটনে চেঞ্জ হলো, বডিতে চেঞ্জ হলো, বাটনের আইকনটা তো চেঞ্জ হবে, আর তার সাথে সাথে সার্কেলটা তো। তো বাটনের আইকনটাকে আমরা নিয়ে নিই, কনস্ট বিটিএন আইকন। তো এখানে আমরা টার্গেট করি সার্কেল, সার্কেলের নাম দিয়েছিলাম আমরা বিটিএন এর আইকনটাকে। ওই ব্যাকগ্রাউন্ডের যে রেড কালারের ডিপটা আছে সেটাকে নাম দিয়েছিলাম সার্কেল, তার ভেতরে আছে আইকনটা। তো তিনটে জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে। এবার কার মধ্যে কোন জিনিসটা ক্লিক হলে আমাদের চেঞ্জ হবে, নাকি বাটনটা, বাটনটাতে ক্লিক হলে আমাদের সবকিছু চেঞ্জ হবে বা টগল করবে। তো তার জন্য বাটনের মধ্যে আমাদের লাগাতে হবে কি, অ্যাড ইভেন্ট লিসনার, যে কি করবে ক্লিক ইভেন্ট। এখানে অ্যাড ইভেন্ট লিসনার টগল বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসনার, লিসেন করবে কি, লিসেন করবে হচ্ছে ক্লিক ইভেন্ট, তারপরে লিসেন করবে হচ্ছে মানে হ্যান্ডেল করবে হচ্ছে সেটার ফাংশনটা, যে ক্লিক করার পর কি ইউজ হবে, হ্যান্ডেল মোড ফাংশনটা ইউজ হবে, ট্রিগার হবে। তো হ্যান্ডেল মোড ফাংশনটাকে আমরা ডিজাইন করে দিই, হ্যান্ডেল মোড ফাংশন, অ্যারো ফাংশন নিলাম। এবার এই অ্যারো ফাংশনটা ডিফাইন করবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, টগল করার পর বাটনে কোন আইকনটা হবে সেটাকে ডিটেক্ট করবে।
তো সেটা করার জন্য আমাদের ফার্স্টে ইফ স্টেটমেন্ট লাগাতে হবে, যে ইফ মোড, বা মোডটাকে আমরা এখানে ডেসক্রাইব করে নিই, যে বডিতে যদি মোড লাইট হয় তাহলে এক কাজ করবে, আর যদি ডার্ক হয় তাহলে আরেক কাজ করবে। তো এই বডির মোডটাকে আমরা ফার্স্টে একটা ভেরিয়েবলে স্টোর করি। তো কনস্ট মোড কিভাবে করব, আমরা বডিকে টার্গেট করব, বডিকে টার্গেট করলাম, বডির ভেতরে আমাদের যে অ্যাট্রিবিউটটা আছে সেটার ভ্যালু আমরা দিতে চাই। তো তার জন্য আমাদের কাছে একটা মেথড আছে যার নাম হচ্ছে গেট অ্যাট্রিবিউট। গেট অ্যাট্রিবিউট, এবার কোন অ্যাট্রিবিউটের ভ্যালু তুমি চাও সেটা বলতে হবে, ডিফাইন করতে হবে। তো মোডের ভ্যালু আমি চাই, কারণ এখানে আমাদের অ্যাট্রিবিউট কি আছে, মোড আছে, তো মোডের ভ্যালু চাই লাইট। তো লাইট আমাদের কাছে চলে এসছে। তো ইফ, এবার ইফ স্টেটমেন্ট ইউজ হবে, ইফ মোডের স্ট্রিক চেক করে দেবো, মোডের ভ্যালু যদি লাইট হয় তাহলে এক কাজ করবে, আর যদি লাইট না হয় তাহলে আরেক কাজ করবে। তো ইফ মোডের ভ্যালু যদি লাইট হয় তাহলে এক কাজ হবে, আর এখানে এলস স্টেটমেন্টটা আমরা লাগিয়ে নিই, এলসে আরেক কাজ হবে। তো লাইটে ফার্স্টে আমাদের কি কি চেঞ্জ হবে সেটা দেখে নিই। লাইটে চেঞ্জ হবে হচ্ছে এই লোগোটা ফার্স্টে চেঞ্জ হবে। তো লোগোটাকে আগে আমরা হ্যান্ডেল করি। তো দেখে নিই এখানে লোগোটা কোথায় আছে, সার্কেলের ফার্স্ট চিলড্রেন, লোগোর ফার্স্ট চিলড্রেনের আমাদের কি লাগবে, ওর অ্যাট্রিবিউটের ভ্যালুটাকেই তো আমরা চেঞ্জ করব। তো টার্গেট করে নিই, সার্কেলটাকে আমরা টার্গেট করে দিয়েছিলাম বিটিএন আইকন। তো বিটিএন আইকন ডট চিলড্রেন, কত নম্বর চিলড্রেন যেহেতু একটা অ্যারে হয় তো আমাদের 0th এলিমেন্টকে টার্গেট করতে হবে। অ্যারে কেন হয়, কারণ এখানে আমি আরো আইকন অ্যাড করতে পারতাম, সেটা অ্যারের ইন্ডেক্স হিসেবে অ্যাক্সেস হতো। তো আপাতত 0th ফার্স্ট এলিমেন্ট, তার জন্য 0th এলিমেন্ট। তো 0 ডট গেট অ্যাট্রিবিউট না করো সেট অ্যাট্রিবিউট আমরা করতে পারি ডাইরেক্টলি। কি সেট করব, নেম সেট করব, নেমের অ্যাট্রিবিউট সেট করব। নেমের অ্যাট্রিবিউট কি সেট করব, ফার্স্টে কি ছিল আমাদের দেখে নি, সানি আউটলাইন ছিল, এটাকে সেট করব হচ্ছে মুন আউটলাইন। কপি করে নিলাম, তাহলে এখানে হবে মুন আউটলাইন। আর যদি না হয়, মুন আউটলাইনে যদি থাকে, যদি লাইট যদি না হয়, ডার্ক থাকে, তাহলে কি হবে, অ্যাজ ইট ইজ থাকবে যেরকম ছিল, সানি, সেভ হয়ে গেল। তাহলে দেখে নিই ক্লিক করে, আমাদের আইকন একবার চেঞ্জ তো হলো কিন্তু আরেকবার চেঞ্জ হচ্ছে না। তো দেখে নিই কোথায় ইস্যু হচ্ছে। আমাদের যখন লাইট মোড থাকবে তখন হবে এই কাজটা। আচ্ছা, তো মোডটা তো এখন আমাদের লাইটই আছে, মোডটাকে তো চেঞ্জ করতে হবে। তো মোডটাকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আমাদের এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। কপি করে নিই, তাহলে এখানে কি হবে, এখানে মোডের ভ্যালু থাকবে, মোডের ভ্যালু এরকম ভাবে না, আমরা মোডের ভ্যালু দিয়েছিলাম বডি অ্যাট্রিবিউট থেকে। তো লাইটের কাজ হয়ে গেলে আমরা অ্যাট্রিবিউটটাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে কি করব, গেট অ্যাট্রিবিউটের জায়গায় করব সেট অ্যাট্রিবিউট। সেট অ্যাট্রিবিউট কি করব, মোডটাকে করব, মোডটাকে করে দেবো ডার্ক, সেভ। তাহলে ডার্ক যখনই হয়ে গেল, এবার লাইটের ক্ষেত্রে হবে হচ্ছে ডার্ক। তো ডার্কের ক্ষেত্রেও তো আমাদের বানাতে হবে, একবার ডার্ক যদি হয়ে যায় তো সেটাকে তো আবার চেঞ্জ করতে হবে। তো এখানে চেঞ্জ করে দিই লাইট। যদি ডার্ক মোডই থাকে তখন তো লাইট সেট করতে হবে। রিফ্রেশ করে নিই একবার, তাহলে এখন টগল হচ্ছে। এবার টগল হওয়ার সাথে সাথে আর কি চেঞ্জ করতে হবে, যখনই আমরা ক্লিক করব এটা ট্রান্সফর্ম হয়ে চলে আসবে এ পাশে। তাহলে সেটাকেও হ্যান্ডেল করে নিই। সেটাকে হ্যান্ডেল করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে স্টাইল আমরা দিয়েছিলাম একটা, যে ট্রান্সফর্ম প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে হবে। কার মধ্যে, নাকি সার্কেলের মধ্যে। তো সার্কেলের রেফারেন্স আমরা কি নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে বিটিএন আইকন।
তো কপি করে নিলাম। তো বিটিএন আইকন ডট স্টাইল, যেহেতু আমরা স্টাইল চেঞ্জ করব, এটাকে একটু নিচে নিয়ে যাই আর এখানে এটাকে নিচে। তাহলে বিটিএন আইকন ডট স্টাইল এবার লাগাতে হবে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। কি আছে এখানে একবার দেখে নিই। আছে হচ্ছে ফার্স্টে লাগিয়ে দিই আমরা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার লাগিয়ে দিই। তো দেখে নিই ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সেট করে দিতে হবে, কি সেট করে দিতে হবে এখানে যে কালারটা আমাদের ছিল এটা কপি করে পেস্ট, সেভ করে নিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। এবার এটা লাইটের ক্ষেত্রে চেঞ্জ করলাম, তো ডার্কের ক্ষেত্রেও তো অ্যাজ ইট ইজ আমাকে আগের মতো করতে হবে। তো সেখানে আবার কপি করব, কপি করে এখানে লাগিয়ে দিই। যদি ডার্ক মোড যদি না থাকে, যদি ডার্ক মোডের থেকে লাইট মোডে যেতে গেলে আমাদের কি করতে হবে? তো লাইট মোডে গেলে আবার এখানে ডেসক্রাইব করতে হবে যে লাইট মোডে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা যেরকম ছিল এটাকে কিরকম করে দিই, এক্সা করে কপি করলাম, দিয়ে পেস্ট করে দিলাম এখানে, পেস্ট, সেভ। তাহলে দেখে নিই, তাহলে টগল হচ্ছে আমাদের বাটনের কালার। এবার তার সাথে তো আমাদের ট্রান্সফর্মও করতে হবে, এই পাশে নিয়ে আসতে হবে। তো এখানে সেট করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছিলাম, এবার সেট করতে হবে আমাদের ট্রানজিশন, ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্ম কি হচ্ছিল? ট্রান্সফর্ম হচ্ছিল ট্রান্সলেট, এটা এখানে চলে যাই, সেভ। ট্রান্সফর্ম করে দিলাম, দেখে নিই একবার, তাহলে ট্রান্সফর্ম হচ্ছে। এবার এপাশেও আনতে হবে আমাদের, তো তার জন্য কপি করে নিই, যে যদি ট্রান্সফর্ম না হয় সেটাকে করে দিতে হবে আমাদের নান। তাহলে টগল হচ্ছে এখন। এবার টগল হওয়ার সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারকেও চেঞ্জ করে দিই, বডিকে টার্গেট করি, বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি করেছিলাম দেখে নিই, বডিতে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এটা, কপি করে নিলাম, পেস্ট, সেভ। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে, কিন্তু আবার সেম সেট হচ্ছে না লাইটের ক্ষেত্রে। তো লাইটের ক্ষেত্রে সেট করতে গেলে আবার এলসের পার্টে নিয়ে এসে আমাদের বসিয়ে দিতে হবে। তো এখানটা আবার কপি করে নিলাম, কপি করে পেস্ট, সেভ। তাহলে আমাদের বাটন রেডি। তো আমাদের বাটন কম্পোনেন্ট রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।